এই স্বাস্থ্য বিষয়ক বিশেষ করে আমাদের যে দুর্লভ ব্যাধি ক্যান্সার বিষয়ক আমরা আলোচনা করব। আমাদের এই আজকে আলোচনায় থাকবেন প্রধান আলোচক বা আমরা প্রধান অতিথি দেখেই বলি, উনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান। উনি বর্তমানে ক্যান্সার বিশেষজ্ঞ, বগুড়া এমবিবিএস বিসিএস স্বাস্থ্য, সিবিডি এমপিএস এমডি অনকোলজি, আমেরিকা ক্যান্সার বিষয়ে উদ্যোগের মুসলিম মাধ্যম জাপানি মানুষের মিডিয়া মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি সহপ্রাধ্যাপক অনকোলজি বিভাগ ডিএমএসএস মেডিকেল কলেজ, ক্যান্সার বিশেষজ্ঞ ডিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া, ক্যান্সার বিশেষজ্ঞ হাসপাতাল ঢাকা। আপনারা জানেন যে ডাক্তার তৌসিফুর রহমান বুনিয়াদী সুনন্দর ডাক্তার, অসংখ্য লোক তার চিকিৎসায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং বহু আছেন রোগীরা। এই ডাক্তার তৌসিফুর রহমানের মাধ্যমে ক্যান্সার আমরা পেয়ে দিয়েছি এবং তার বলা চলে যে রাত 10টা হোক 11টা হোক যে কোনো সময় আমি তার সেবা পেয়েছি। আমি তাকে ধন্যবাদ জানাই যে এই ক্যান্সার রোগ একটা দুর্লভ ব্যাধি, কিন্তু আমাদের সতর্ক নজর থাকে এবং আমরা যদি আর্লি জানতে পারি তাহলে চিকিৎসা নির্ণয় করা সম্ভব। আজকে আমাদের এই বিষয়ে আলোচনা হবে। আমাদের ভিতরে আসলে ক্যান্সার সম্পর্কে সচেতনতা জরুরি। ইতিমধ্যেই আমি একটি লিফলেট দিয়েছি, সবার কাছে গেছে মনে হয়, যারা পায়নি তারা নিয়ে নেবেন। আরো অনেক লিফলেট এখানে আছে, সেখানে ক্যান্সার সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো দেওয়া আছে। আজকের আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে ক্যান্সার সেমিনার ও প্রশ্নোত্তর। প্রথম অংশে আমি কিছু কথা বলবো, এরপরে দ্বিতীয় অংশে আপনাদের লেখা আপনাদের কাছে একটা চিরকুট যাবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ক্যান্সারের উপরে অবশ্যই প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আজকের প্রোগ্রামটা আসলে একটি ইন্টারেক্টিভ ব্যাপার, আমি বলে দেব এরকম না, আপনাদের কথা শুনবো, আপনাদের প্রশ্নের উত্তর দেব, আপনাদের সাথে আমার কথা হবে। তো ক্যান্সার এই রোগটা কি? ক্যান্সার এমন একটা রোগ যেই রোগে আমাদের বডির ইমিউনো সিস্টেমকে ফাঁকি দিয়ে অনবরতভাবে কোষ বিভাজন হতে থাকে। আমরা যারা বড় হয়ে গেছি, যাদের বডি সম্পূর্ণরূপে গঠিত হয়ে গেছে, তাদের কিন্তু আর নতুন করে কোষ বিভাজনের প্রয়োজন নেই, স্বাভাবিক কিছু প্রক্রিয়া ছাড়া। কিন্তু যখন আমাদের বডির ইমিউনো সিস্টেম ঠিকমতো কাজ করে না, তখন কিছু কোষ ডিএনএ মিউটেশনের মাধ্যমে অনবরতভাবে অ্যাবনরমাল ভাবে কোষ বিভাজন হতে থাকে। তারপরে সেইটা রক্তের মাধ্যমে, লসিকার মাধ্যমে প্রথমে ওই জায়গায় আস্তে আস্তে বড় হয়, পিণ্ড আকার ধারণ করে, যেটাকে আমরা টিউমার বলি। সেই টিউমারটা যখন রক্ত এবং লসিকার মাধ্যমে ছড়ায় যায়, সেটা বিভিন্ন অর্গানে যেতে পারে, বিভিন্ন গ্রন্থিতে যেতে পারে। তো সেটাকে আমরা বলি যে এটা ছড়িয়ে গেছে, বা সেই হিসেবে আমরা স্টেজ নির্ণয় করি যে কতদূর সেই রোগটা বিস্তৃত হয়েছে শরীরের মধ্যে। ক্যান্সার সম্পর্কে আমাদের সমাজে, আমাদের আশেপাশে সব জায়গায় কিন্তু যে ধারণাগুলো প্রচলিত, অধিকাংশই হচ্ছে নেগেটিভ বা নেতিবাচক ধারণা। ক্যান্সার সম্পর্কে সঠিক কিছু ধারণা আজকে আমি আপনাদের দিতে চাই। আপনারা শুনলে অবশ্যই অবাক হবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, ক্যান্সার প্রায় 70 থেকে 80% ক্যান্সার প্রতিরোধযোগ্য। অলমোস্ট 100% ক্যান্সার। একজন প্রশ্ন করেছে যে ক্যান্সার শনাক্ত হওয়ার আগে কোনো প্রতিষেধক আছে কিনা। খুবই সুন্দর একটি প্রশ্ন, আমি অ্যাপ্রিশিয়েট করি। ক্যান্সার প্রতিরোধযোগ্য রোগ এবং এর কিছু ভ্যাকসিন আছে। ভ্যাকসিন, দুইটা ক্যান্সার আছে যেটা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায়। দুইটা ক্যান্সার, সেই দুইটা ক্যান্সার কি? একটা হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার, আরেকটা লিভার ক্যান্সার। লিভার ক্যান্সারের 80% হয় হেপাটাইটিস বি ভাইরাস জনিত ক্রনিক লিভার ডিজিজ থেকে। তো আমরা যদি হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন এবং বর্তমানে যারা স্কুল পড়ুয়া মেয়েরা আছে তাদেরকে আমরা যদি এইচপিভি ভ্যাকসিনটা দিয়ে দিতে পারি,
তাহলে অবশ্যই এটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ, আশা করা যায়। Leaves me craving more. Eyes meet, world's colors collide with you. Love's where I reside. একদম প্রশ্ন